আসসালামু আলাইকুম ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা রাজা বাদশাদের চিঠির খাম কিভাবে বানানো যায় সেটা শিখব। এজন্য আমরা নিয়ে নিলাম বিরাশের খাপ, সুপার কেলে, ফেভিকল, টিস্যু পেপার এবং B700 আঠা। আমরা অনেকেই ছোটবেলায় সুলতান সুলেমান দেখেছি, তারপরে দিরিলিস আর্তুগরুল, কুরুলুস ওসমান, এভাবে অনেক সুন্দর সুন্দর সিরিজগুলো আমরা দেখেছি। সেখানে আমরা দেখতে পাই যখন রাজা বাদশাহ সুলতানদের কাছে চিঠিপত্র আসে তখন দেখা যায় যে সুন্দর একটি খাপে, সোনায় মোড়ানো একটি খাপে চিঠিগুলো আসে, দেখতে অনেক সুন্দর লাগে, একেবারে নজর কাড়া একটা বিষয়। আমি কেলেগুলোকে কিন্তু রোল করে তারপরে আঠা দিয়ে ভালো করে বিরাশের চারদিকে পেঁচিয়ে নিতেছি। তোমরাও এভাবে পেঁচিয়ে নেবে। আমি যেভাবে ডিজাইন দিতেছি এভাবেই যে দিতে হবে এমন কোনো বিষয় না, তোমরা যেভাবে ইচ্ছা সেইভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই, নিজের মন মতন ডিজাইন দিয়ে নিবে। কেলে লাগানো শেষ হওয়ার পরে আমি সুন্দর করে আবার ফেভিকল লাগিয়ে নিতেছি। ফেভিকলটা আমি একটু পানির সাথে মিক্স করে বেশি বানিয়ে নিয়েছি, কারণ টিস্যুতে বেশি গাঢ় ফেভিকলের কোনো প্রয়োজন নেই। তারপর আমি টিস্যুগুলোকে ড্যাব ড্যাব করে ভালোভাবে বিরাশের বক্সের সাথে আটকে দিচ্ছি, যাতে বক্সটা দেখতে আরও একটু সুন্দর হয়। একটু খাসরা খাসরা হলে দেখতে একটু আদিকাল আদিকাল একটা ফিল আসে। তারপর আমি এটাকে কিছু সময় শুকাতে দিয়েছি। তারপর শুকিয়ে গেলে আবার নিয়ে এসে রং করতেছি। এখানে আমি সিলভার কালারের রং ইউজ করতেছি। তো সিলভার কালারের রং কিন্তু মূলত কিনতে পাওয়া যায় না, এটা বানিয়ে নিতে হয়। তোমরা এটাকে সাদা, কালো এবং ব্লু কালার মিক্স করে সিলভার কালার বানিয়ে নিতে পারবে। টিস্যু পেপার লাগানোর কারণে যে কোনো রং তোমরা এখানে ইউজ করতে পারবে। অ্যাক্রিলিক কালার চাইলে ইউজ করতে পারবে, ওয়াটার কালার চাইলেও ইউজ করতে পারবে, আবার পোস্টার কালার চাইলেও ইউজ করতে পারবে। আর যদি এখানে আমরা টিস্যু পেপার না লাগিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের অ্যাক্রিলিক কালারই ইউজ করতে হতো, আর রঙও প্রচুর পরিমাণে লাগতো। টিস্যু পেপার পেঁচানোর কারণে রঙও কম লাগছে, আর আমরা যে কোনো রং চাইলে ইউজ করতে পারতেছি এখানে। আমার ফেভারিট তার্কিশ সিরিজ হলো দিরিলিস আর্তুগরুল এবং কুরুলুস ওসমান। তোমাদের মধ্যে এই সিরিজটি কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং কার কোন সিরিজটি দেখে সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এবার কিন্তু আমি সিলভার কালারের উপরে গোল্ডেন ঝরি রঙটা অ্যাপ্লাই করে নিতেছি। হালকা ফোমে মিক্স করে ড্যাব ড্যাব করে দিতেছি, যাতে বেশি গাঢ় না হয়ে যায় আবার হালকাও না হয়ে যায়। এরই মাধ্যমে আমাদের কাজ পুরো কমপ্লিট। এখন হলো কিছু চিঠি এটার ভিতরে দেওয়ার পালা। আমি আগেই একটি কাগজ পুরে সেটায় কিছু লিখে রেখেছি। এবার এটাকে আমরা রোল করে এই বক্সের ভিতরে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে আমাদের চিঠির বক্সে চিঠি আদান প্রদানের কাজ। তো আমি এবার ভরে নিলাম, ভরে নিয়ে মুখটা আটকে দিলাম। এখন আমরা এটা খুলে দেখব যে কোন রাজ্য থেকে আমাদের কাছে চিঠি এসেছে, আর সংবাদটা সুখের নাকি দুঃখের, নাকি কোনো যুদ্ধ লাগতে চলেছে। তো কাই বস্তি থেকে চিঠিটা এসেছে। এখানে লেখা আছে, সব ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সকলে আবার এক হতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। সামনে আসতেছে গাজওয়ায়ে হিন্দ, ইনশাল্লাহ যুদ্ধ আমাদের, বিজয় আল্লাহর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে
পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো এবং ছোট ভাইয়ের পাশে থাকো। আল্লাহ হাফেজ।